শুনেন, এখন নামাজ নিয়ে এলাকাতে ঝামেলা আছে। কিছু মৌলবি বেরিয়েছে মানুষকে বলে যে নাভির নিচে হাত বানার কোনো হাদিস নাই। বলে কি বলে না? নামাজ নিয়ে ঝামেলা চলছে কি চলে না? কিন্তু শুনেন, নাভির নিচে হাত বানার 4টা সহিহ হাদিস আমি পেয়েছি। কটা? 4টা সহিহ হাদিস আছে। 12টা হাদিস আছে, 12টার মধ্যে দঈফ আছে, হাসান আছে, সহিহ হাদিস 4টা আছে। বুকের উপরে হাত বানার এক বাক্যে একটাও সহিহ হাদিস কিন্তু নাই। বুকের উপরে হাত বাঁধার কোন সহিহ হাদিস নাই। আবু দাউদ শরীফের যে হাদিসটা আছে সেটা হচ্ছে মুরসাল জয়ীফ হাদিস। বুখারীতে যে হাদিস আছে বাহুতে বাহু রাখতে হবে, কিন্তু রাখবেন কোথায় এটা উল্লেখ নাই। এখানে যদি হাত দেন তো আপনি ছাড়েন তো কোথায় আসছে? নাভির কাছে চলে আসছে। আপনি টানবেন তো বুকে আসছে। মানে তো টানার কথা না, বাহুতে বাহু রাখলেন এটা আছে, কিন্তু বাঁধলেন কোথায় এটা উল্লেখ নাই। নাসাই শরীফের মধ্যে হাদিস আছে নবী পাক কবজিতে কবজি রাখলেন, কিন্তু বাঁধলেন কোথায় এটা উল্লেখ নাই। আবু দাউদ শরীফে হাদিস আছে, তাউস বলছেন নবী পাক ডান হাত বাম হাতে রেখে বুকের উপর হাত বাঁধলেন, কিন্তু এটা মুরসাল হাদিস। আর মুরসাল হাদিস হলো জয়ীফ হাদিসের কিসিম, জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। তাই বুকের উপরে হাত বানার কোনো হাদিস নাই, কিন্তু নাভির নিচে হাত বানার আপনার মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে 2টি সহিহ হাদিস আছে। আপনার আত-তামহিদ কিতাবের মধ্যে 1টি সহিহ হাদিস আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস কি? হযরত আলকাম ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা থেকে বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? বলেন ইয়াদা ও ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা। আল্লাহর নবী ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বেঁধেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে এটা নিয়ে মারামারি করা দরকার ছিল মৌলবীদের। মারামারি কে করলো বাবজি? আমি যদি বলি যে নাভির নিচে হাত বাঁধতে হবে আর এটা সহিহ হাদিস আছে, বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই, তাহলে আমি যদি বলি নাভির নিচে হাত বাঁধতে হবে, এটা আমার ঝগড়া করা হলো না। কেউ যদি বলে হাত বুকে বাঁধতে হবে, তার ঝগড়া করা হলো। কারণ ভারতের মাটিতে যে ইসলামটা এসেছে, যখন এসেছিল তখন নাভির নিচে হাত বাঁধা ছিল, আর এতদিন পর্যন্ত সব নাভির নিচে হাত বাঁধছিল। এখন চকলেট খাওয়া মৌলবি এসে বলছে নাভির নিচে চলবে না, বুকের উপরে বাঁধতে হবে। আর ওই বলছে আমি সহিহ হাদিস মানি, কিন্তু সহিহ হাদিসকে বাদ দিয়ে জয়ীফ হাদিস আমল শেখাচ্ছে। তাহলে সহিহ হাদিসের নামে মানুষকে ধোঁকা দিল কি দিল না? এবার আমিন বলার শুনেন, বলছে মানুষকে বলে কি যে আমিন বলার কোনো হাদিস নাই, সহিহ হাদিস বলে কি বলে না? আর কিছু লোক মনে করে মসজিদে গিয়ে, একটা মসজিদ আছে যেখানে সবাই আস্তে আমিন বলে, কিন্তু 2-1টা লোক কি করলো, গিয়ে একবার জোরে আমিন বলে মানুষকে কাঁপিয়ে দিচ্ছে। ঝামেলা একটা সৃষ্টি, বিশৃঙ্খলা তৈরি করলো কি করলো না? কিন্তু আপনি বলেন তো, এই লোকটা যদি সেখানে গিয়ে আমিনটা আস্তে বলতো, আর নামাজ হতো কি হতো না? জি, নামাজ হতো কি হতো না? কেউ যদি বলে জোরে আমিন না বললে নামাজ হবে না, সেই ব্যক্তি হারাম কাজ করলো জোরে আমিন বলে, ফরজ বানিয়ে হারাম কাজ করলো। কেউ যদি বলে জোরে আমিন না বললে নামাজ হবে না, ওই ব্যক্তি হারাম কাজ করলো, বিদআতে আমল করলো। যেই কাজটিকে আল্লাহ রাসূল হারাম বলেননি, ফরজ বলেননি, ওয়াজিব বলেননি, জরুরি বলেননি, সেই কাজটিকে আপনি নিজে জরুরি করলেন, এটা কি বলা হয়? বিদআত। বুঝতে পারছেন কথা আমার? তো এই যে লোক বেরিয়েছে, গিয়া করে লাগলো জোরে আমিন, এটা হাঙ্গামা হলো কি হলো না? কিন্তু জোরে আমিন বলে হাঙ্গামাটা কে লাগালো বলেন? এই তো হচ্ছে শয়তান। তুই মসজিদ যেখানে জোরে আমিন বলছিস, তোকে কেউ বাধা দিতে যাচ্ছে বলেন তো? জোরে বলেন। ইসলামের অবস্থা আজকে ভালো নয়, আজকে মুসলমানদের অবস্থা ভালো না। একটা বাবরি মসজিদ গেছে, আর কটা মসজিদ আছে দেখেন। তো আমরাই তো লড়ালড়ি করবো, তো মসজিদ আমাদের থাকবে? জোরে বলেন থাকবে? তাই শুনুন, একটি কথা মনে রাখবেন, আস্তে আমিন বলার হাদিস কটা লাগবে? সহিহ হাদিস বলেন কটা লাগবে বলেন? হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করে বলছেন, হাযা হাদিসু সাহিহুন, হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। হাদিসটি কি? হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা থেকে বর্ণনা করেন। কি বর্ণনা করছেন? তিনি বলছেন, কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ফাকালা আমিন। নবী পাক ওয়ালাদ দাল্লিন পাঠ করলেন, তারপরে আমিন বললেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, সাহাবী হযরতে আলকামা নিজের পিতা থেকে বর্ণনা করেন, সাহাবী থেকে কি বর্ণনা করছেন? তিনি বলছেন যে কারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকালা আমিন খাফাদা বিহা সাউতাহু, নবী আমিন বললেন কিন্তু আস্তে বললেন। বলেন সুবহানাল্লাহ। কেউ শুনতে পেল না। তাহলে আমার নবী থেকে সহিহ হাদিস আছে যে নবী আমার আস্তে আমিন বলেছেন, তাহলে আস্তে আমিন বললে নামাজ হবে কি হবে না? তো আপনি যদি বলেন যে হবে না, তাহলে বলেন আমার নবীর নামাজ হয়েছে না হয়নি? ফাতোয়া আপনি দেন।
মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, কমবেশ 9 থেকে 10 লক্ষ হাদিসের হাফিজ ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করে ওই কিতাবের হাসিয়ার মধ্যে বলেছেন হাযা হাদিসু সহিহুন, এই হাদিসটি সহিহ। কি হাদিস? তিনি বলছেন নবী পাক আমিন বলতেন খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখতেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে যে আস্তে আমিন বলার কোনো সহিহ হাদিস নাই, সে হচ্ছে মিথ্যা ব্যক্তি, কাযযাব ব্যক্তি, সত্য কথা বললো না। কিন্তু আমি বলছি শুনেন, আস্তে আমিন বলারও সহিহ হাদিস আছে, জোরে আমিন বলারও সহিহ হাদিস পাওয়া যায়। কিন্তু শুনেন, জোরে আমিন বলার ব্যাখ্যা করেছেন উলামায়ে কেরাম। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারা উমদাতুল কারীর মধ্যে লিখছেন, আল্লাহর নবী জোরে আমিন এই জন্য বলেছিলেন যেন সাহাবায়ে কেরাম জেনে নেয় যে দল্লিনের পরে আমিন বলতে হয়। সাহাবায়ে কেরাম যেন শিক্ষাটা পেয়ে যায়। যখন সাহাবায়ে কেরাম আমিন বলতে লাগলেন, আমার নবী আমিন শব্দটাকে আস্তে করে দিলেন, আর চিরকাল জোরে করেননি, সারা জীবন আস্তে আমিন বলেছেন, বলেন সুবহানাল্লাহ। তো যেটা শিক্ষা দেওয়ার জন্য করা হয় সেটার উপরে আমল হবে না, যেটা নবী পাক নিজে চিরকাল আমল করেছেন সেটার উপরে আমল করার নাম হচ্ছে সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন ব্রাদার ইসলাম, সাহাবায়ে কেরাম থেকে একাধিক সাহাবা থেকে বর্ণিত, তিনারা বলছেন কয়েকটি জিনিস বলতে হয় নামাজের মধ্যে আস্তে। কয়েকটি জিনিস, কটা জিনিস? তিনারা বলছেন রব্বানা লাকাল হামদ বলতে হবে আস্তে, রব্বানা লাকাল হামদ বলতে হবে আস্তে, তাসবিহগুলি পাঠ করতে হবে আস্তে, এবং ইমাম সাহেব আল্লাহ দল্লিন বলবেন তখন আমিনটাও বলতে হবে আস্তে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন ব্রাদার ইসলাম, আরেকটি মাসলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিয়ে গেল, যা হলো এইবার এখন বর্তমানে দেখতে পাওয়া যায় আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমরা হাত তুলে দোয়া করি না? জোরে বলেন, দোয়া করি না?